আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কসের 2D ডিজাইনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা একটা ক্রিটিক্যাল ড্রয়িং করব। যে এটা একটু ক্রিটিক্যালি। তো আমরা এক সাইড অঙ্কন করব। ডান পাশে এই সাইড অঙ্কন করে এটা টোটালটা মিরর করে এই সাইডে দিয়ে দেবো। তো এখন আমরা সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসে গিয়ে প্রথমে সেন্টার লাইন নিয়ে নিই। এখান থেকে বড় একটা সেন্টার লাইন নিলাম, আর ভার্টিক্যাল একটা সেন্টার লাইন, হরাইজন্টাল একটা, ভার্টিক্যাল একটা সেন্টার লাইন নিব। সেন্টার লাইন নিলাম। এখন আমরা এখানে যে এখান থেকে 50% এই যে একটু অঙ্কন করবো, তারপর মিরর করে ছেড়ে দেব। তো এখন আমরা লাইন নিয়ে ফ্রি হ্যান্ড একটা ড্রয়িং অঙ্কন করে এখন এটা ডাইমেনশন দিব। ডাইমেনশন আমাদের এখান থেকে এতটুকু 3, এখান থেকে এতটুকু 9, এখান থেকে এতটুকু 10, এখান থেকে এতটুকু 7, এখান থেকে এতটুকু 9, 10। দেখেন এখন আমরা হাইটটা দেই। এখান থেকে এতটুকু হাইট 6, তারপর এখান থেকে এতটুকু হাইট 6, এখন এখান থেকে এতটুকু 25, এখান থেকে এতটুকু 25, এখন আমরা 50% করে নেই। এখান থেকে এতটুকু 12.5, এখন আমাদের এতটুকু অঙ্কন শেষ। এখন আমরা এরপর থেকে এতটুকু অঙ্কন করব। তো আমরা আরো একটা লাইন নিই, এই যে বরাবর একটা নিলাম, তারপর এখন 3 পয়েন্ট আর্ক নেব। এর আগে যে এটা এবং এটা সমান্তরাল আছে কিনা সেটা চেক করবো। এটা সমান্তরাল আছে। এখন 3 পয়েন্ট আর্ক, যে এখান থেকে এখানটাতে একটা আর্ক অঙ্কন করবো। এই আর্কের ডাইমেনশন হবে কত? 2.5,
আমরা নিচে আরো একটা অঙ্কন করবো। এখন আমরা এটা ডাইমেনশন দিব, এখান থেকে এতটুকু আমাদের ছিল 16। এখন আর এখান থেকে এতটুকু আমাদের 8। এখন এই যে এই অরিজিন থেকে এতটুকু দূরত্ব টোটাল 65। দেখেন আমাদের এতটুকু ড্রয়িং শেষ। এখন আমরা যে উপরের এই অংশটুকু অঙ্কন করব। তো এখন সলিডওয়ার্কসে যাই, একটা লাইন নিয়ে একটা বক্স অঙ্কন করি। এখান থেকে যে 3 বরাবর একটা নিলাম, নিয়ে এটা একটু বর্ধিত করে এখন ডাইমেনশন দিই। এই রেখা থেকে এই পর্যন্ত দূরত্ব 38। এখন এখানে একটা দেখেন, এই যে এখানে একটা C4, সিটা হচ্ছে স্যাম্পার ডাইমেনশন 4। এখন আমরা স্যাম্পারে যাবো। এই স্যাম্পার দেখেন, এই যে স্যাম্পার গিয়ে এ রেখাতে এবং এ রেখাতে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা আসবে। আপনার এখানে ডাইমেনশন দেবেন 4 দিয়ে টিক মার্ক করলে এটা দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিই। কিংবা আপনারা এখান থেকে দিতে পারেন 4, দেখেন এখানে নেবে। এখন আমরা কি করব, লাইন নেব, নিয়ে এই যে এই পয়েন্ট থেকে এই বরাবর একটা লাইন নেওয়ার পরে একটা সার্কেল অঙ্কন করবো। এখানে সার্কেলটা ডাইমেনশন দিই। সার্কেলটা ডাইমেনশন আছে 12। এখন একটা লাইন নিব, লাইন নিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত সার্কেল পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করে এখানে ডাইমেনশন দিই, সার্কেল থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত 3 দূরত্ব। ছেড়ে দিলাম। এখন এই যে এখান থেকে সার্কেলের পয়েন্ট থেকে এই যে এই রেখা পর্যন্ত দূরত্ব কত, 16। তাহলে এটা দিই 16। এখন এখান থেকে অরিজিন পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত, দূরত্ব এটা আছে 25। হ্যাঁ দেখেন আমাদের এটা ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন আরো একটা কাজ আছে, এটা একটা আরেকটা আঁকতে হবে আমাদের। 3 একটা ডাইমেনশন, ট্রিম করলাম। এখন এখানে ডাইমেনশন চলে গেছে, আমাকে ডাইমেনশনটা দিয়ে দিই 25।
এখন আমরা কি করব, এটা এবং এটা 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 ট্যানজেন্ট করব, ট্যানজেন্ট, এবং এটা এটা ট্যানজেন্ট করব। এখানে আমাদের ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন আমাদের কাজ অনেকটা শেষ। এখন আমরা কি করব, এর অপশনে যাব, এখানটাতে কন্ট্রোলে ক্লিক করে এই যে এটা আনসিলেক্ট করে দেব। করার পর আমরা এখান থেকে মিরর এন্টিটিতে যাব এবং মিরর অ্যাবাউটে গিয়ে এই সেন্টার লাইনটা ক্লিক করে টিপমার্ক। দেখেন আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়েছে। এখানে এতটুকু ট্রিম করে দিবেন, ট্রিম, আমাদের ড্রয়িংটা কমপ্লিট। ভালো থাকবেন সবাই।